2015 সালের পেপার 2 এর কোশ্চেন আলোচনা করব। এখানে টোটাল 50টা কোশ্চেন দেওয়া আছে। তো চলো শুরু করা যাক। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তার সাথে সাথে এই চ্যানেলে WB সেট রিলেটেড আরও PYQ আসবে। পরীক্ষার আগে অ্যাটলিস্ট 3-4টে সেট এখনও করানো হবে। 2017 এবং লেটেস্ট যেটা আগের বছর হয়ে গেছে সেটা এখনও করানো বাকি আছে, তো সেটাও এই চ্যানেলে করানো হবে। আর তাছাড়া 9-10-এর যারা মাধ্যমিক দেবে তাদের জন্য এই ক্লাসে চ্যাপ্টার ওয়াইজ তোমার ক্লাস আসবে এই চ্যানেলে আমার। আর শুধু যে 9-10 যারা দেবে মাধ্যমিক তাদের জন্য না, চাইলে তোমরা যারা আছো তারাও ক্লাস 10-এর সিলেবাসটা পুরোপুরিভাবে একবার দেখে রাখতে পারো। আচ্ছা চলো তাহলে স্টার্ট করা যাক। 1 নম্বর কোশ্চেন কি? সেই সময় কোশ্চেন কিন্তু ইংলিশে হতো, তাই এখানে কোনো বাংলা কিন্তু নেই। এখানে 1 নম্বর কোশ্চেন হচ্ছে ম্যাচ করা। আদমগড়, বাগড়, চোপানি, মান্ডো এবং লাংনাচ কি কোথায় কোনটা অবস্থিত? আমরা সবাই এক কথায় বাগড়টা জানি। বাগড় হচ্ছে রাজস্থান। তাহলে 2-এর 3, 2-এর 3 দেখো একটাতেই আছে, তাই না? 2-এর 3 কিন্তু একটাতে। তাহলে এখানে কোন অ্যান্সারটা হবে? না, বি অ্যান্সার হবে। আদমগড় মধ্যপ্রদেশ, বাগড় রাজস্থান, চোপানি মান্ডো উত্তরপ্রদেশ এবং লাংনাচ গুজরাট। দ্বিতীয় সেকেন্ড কোশ্চেন কি? আ ডকইয়ার্ড অফ হারাপ্পান টাইমস ইজ রিপোর্টেড ফ্রম লোথাল। হ্যাঁ অবশ্যই, লোথাল তো একটা ডকইয়ার্ড না হরপ্পার সময়। দ্য আর্কিওলজিক্যাল সাইট অফ লোথাল ইজ সিচুয়েটেড অন দ্য সি কোস্ট। না, এটা ভুল। তাহলে এ ইজ ঠিক, মানে এ হচ্ছে ঠিক এবং আর কি ভুল, কারণ বর্তমানে লোথাল কোনো সি কোস্টে অবস্থিত নয়। এ ইজ ট্রু অ্যান্ড আর ইজ ফলস। সি। 3 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য সংহিতা অফ ফাইট যজুর্বেদা? শ্বেত যজুর্বেদের সংহিতা কোনটা? উত্তর হবে কি বাচসেনিয়া। ডি, 3-এর ডি উত্তর। 4 নম্বর কোশ্চেন, দ্য কিং অশ্বপতি অফ দ্য উপনিষদিক এজ ওয়াজ দ্য রুলার অফ। অশ্বপতি উপনিষদের যে রুলার, তিনি কোথাকার রুলার ছিলেন? উত্তর হবে এ কৈকেয়, বা ইংলিশে কেকায়া আছে, তো কৈকেয় বাংলায় উচ্চারণ হলে সেটা কৈকেয় হবে। দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কিংডমস অফ দ্য গ্রুপ অফ 16 মহাজনপদাস আর টু বি লোকেটেড ইন। কোথায় অবস্থিত বেশিরভাগ মহাজনপদ? 16টা মহাজনপদের মধ্যে বেশিরভাগটাই কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। It is the job of laity than the job of monks to worship the corporeal remains of the Buddha. This statement is made in the Mahaparinirvan Sutta by answer C, Mahakashyap. সাত নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ আ ল্যান্ড মিজার? কোনটা ল্যান্ড মিজার করা হতো এরকম মানে তোমার ভূমি পরিমাপের একক আর কি, কোনটা? উত্তর হবে নিবর্তন, নিবর্তনা, ডি। তুলামায়া 8 নম্বর কোশ্চেন, তুলামায়া আ কন্টেম্পোরারি কিং অফ অশোকা ওয়াজ দ্য রুলার অফ। তুলামা বা তুলামায়া কন্টেম্পোরারি রুলার ছিলেন সমসাময়িক অশোকের। তিনি কোথাকার রাজা ছিলেন? উত্তর হচ্ছে মিশর, ইজিপ্ট, বি। 9 নম্বর কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ আ লেডি আলভার সেন্থ? অ্যান্সার এ, অন্ডাল। দক্ষিণ ভারতে আমরা 2 প্রকারের সম্প্রদায় দেখতে পাই, এক হচ্ছে আলভার, একটা হচ্ছে নায়ানার। এই আলভাররা কে ছিলেন? আলভার হচ্ছে বিষ্ণুর উপাসক ছিলেন এই আলভার। আর একটা হচ্ছে নায়ানার, ঠিক আছে। এরা কারা ছিলেন? এরা হচ্ছে শিবের উপাসক, ঠিক আছে, শিব, এরা হচ্ছেন শিবের উপাসক। 10 নম্বর কোশ্চেন,
হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স রিপ্রেজেন্ট দ্য মেইন সেন্টার অফ দ্য ইউদেহাস? ইউদেহাসরা কোথায় মুদ্রা তৈরি করতো, মানে মুদ্রা তাদের কোথায় তৈরির কেন্দ্র ছিল? উত্তর হবে সি, রোহটাক সুনেট। হু অ্যামং দ্য ফলোয়িং গুপ্তা রুলার ওয়াজ নোন বাই অ্যানাদার নেম দেবগুপ্ত? কোন গুপ্ত রুলার দেবগুপ্ত নামে পরিচিত ছিলেন? খুবই একটা ইজি কোশ্চেন। চন্দ্রগুপ্ত সেকেন্ড, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। হু অ্যামং দ্য ফলোয়িং অ্যাজিউম দ্য টাইটেল পারাম স্বগত? পারাম স্বগত এই টাইটেলটা কাকে দেওয়া হয়েছিল? উত্তর হবে সি, রাজিয়া বর্ধনা বা বর্ধন, রাজ্যবর্ধন। 13 নম্বর কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং মামাল্লাপুরাম রাথাস ইজ অ্যাসপিডাল ইন প্ল্যান? বলছে যে নিচের কোনটি মামল্লপুরম রথ আপসিডাল, মামল্লপুরম রথ আপসিডাল পরিকল্পনা দেখা যেত? উত্তর হচ্ছে ডি, নাকুলা সাহাদেবা রাথ। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য রুলার অফ দ্য চোলা কান্ট্রি অ্যাট দ্য টাইম অফ মোহাম্মদ গজনি এক্সপিডিশন অফ গুজরাট? মোহাম্মদ গজনি যখন গুজরাট এক্সপিডিশন করলো তখন গুজরাটের রুলার কে ছিলেন? উত্তর হচ্ছে রাজেন্দ্র ফার্স্ট বা প্রথম রাজেন্দ্র। 15 নম্বর কোয়েশ্চেন দেখো, এটা ফলোয়িং দ্য ম্যাচ। তাহলে দুটো ফলোয়িং দ্য ম্যাচ কিন্তু অলরেডি দেখতে পেলাম, একটা দিয়েছিল হরপ্পা থেকে আর একটা হচ্ছে এখান থেকে, প্যাট্রন এবং অথার। আমরা প্রথমে একবার দেখে নেবো, আমরা জয়দেবকে দেখব। দেখো 2 নম্বর, এই জয়দেব। জয়দেব সবসময় কিন্তু আমরা লক্ষ্মণ সেনের সঙ্গে আমরা জানি, তাহলে 2-এর 2, 2-এর 2 কিন্তু দুটো জায়গায় আছে, তাহলে আরও একটা ম্যাচ করাতে হবে। ঠিক আছে, রাজশেখর, আমরা রাজশেখরকে সবসময় জানি মহেন্দ্র পালের সঙ্গে, তাহলে 3-এর 4, 3-এর 4 হচ্ছে রাজশেখর, তাহলে 3-এর 4 আর 2-এর 2 একমাত্র সি অপশনে আছে, হয়ে গেল। তাহলে বাকি দুটো একবার দেখে নিই। হেমাদ্রি কার সাথে রিলেটেড? হেমাদ্রি হচ্ছে মহাদেবা, এবং শ্রী হর্ষা হচ্ছে কার সাথে রিলেটেড? জয়চন্দ্রা। 16 নম্বর কোশ্চেন, হু মেড জিজিয়া আর সেপারেট ট্যাক্স ফ্রম ল্যান্ড রেভিনিউ? কে জিজিয়াকে সেপারেট ট্যাক্স করে দিয়েছিলেন ল্যান্ড রেভিনিউ থেকে? উত্তর হবে ডি, ফিরোজ শাহ তুগলক। ওকে, ডি, ফিরোজ শাহ তুগলক। 17 নম্বর কোয়েশ্চেন, এখানে আমি বলে দিই যে অর্ডার চেয়েছে মোহাম্মদ অফ গজনি কী কী পরপর তিনি কী কী করেছেন তার জীবনে, তার একটা ঘটনা ক্রোনোলজি অনুযায়ী সাজাতে বলেছে। এর উত্তরটা হবে সি, প্রথমে তিনি সিস্তান ক্যাপচার করছেন, তারপর তিনি ভাটিন্ডা ফলো ভ্যাটিন্ডা, তারপরে হচ্ছে আনন্দপালকে তিনি হারিয়ে দিচ্ছেন এবং শেষে অ্যানেক্সেশন করছেন মুলতানের। 18 নম্বর কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচ? কোনটা নয়, নট। আবার বারবার বলছি, এই নটগুলোকে ভালো করে দেখতে হবে। চাচার কোন ধরনের ল্যান্ড ছিল? ল্যান্ড আউট অফ কাল্টিভেশন ফর 3 অথবা 4 ইয়ার্স। এই চাচার 3-4 বছরের একটা জমি যেটাকে ফেলে রাখা হতো, একবার চাষ করলো তারপর 3-4 বছর ফেলে রাখা হতো। এটা কি সঠিক? একদম সঠিক। এটা হচ্ছে পাইতাকি, এটা একটু মনে হচ্ছে ভুল আছে, পাইতাকি তো হবে না, এটা হচ্ছে পাইবাকি হবে, এটা বি হওয়া উচিত ছিল, পাইবাকি। ঠিক আছে, পাইবাকি কী ধরনের মানে কী জিনিস? ল্যান্ড রিজার্ভড ফর অ্যালটমেন্ট ইন জাগির, জাগিরদারকে মানে দেওয়ার জন্য যে সমস্ত ভূমি রেখে দেওয়া হতো। আমরা জানি যে জাগির কাকে বলে, এখানে আর আমি এক্সপ্লেন করছি না। তো জাগিরদেরকে দেওয়ার জন্য, জায়গির দেওয়ার জন্য যে সমস্ত ল্যান্ড থাকতো বরাদ্দ, তাকে বলা হচ্ছে পাইবাকি, এটাও ঠিক। তারপর হচ্ছে রাহাদারি প্রোটেকশন মানি পেড বাই ট্রাভেলার্স, একদম ঠিক। যারা ট্রাভেল করতো তারা যারা পায় বা প্রোটেকশন নেওয়ার জন্য তারা যে টাকা দিত সরকারকে সেই সময়, রাজাকে, তো সেই করটাকে আমরা বলছি রাহাদারি, এটাও ঠিক। তাহলে এটা 3টে যদি ঠিক হয় তাহলে একটাই মাত্র ভুল হবে, সেটা হচ্ছে ডি, ওয়াদাতুল ওয়াজুদ অফিসিয়াল টাইটেল অফ মুসলিম প্রিচার, এটা হচ্ছে ভুল।
Who among the following said that in India there was no middle class, a person was either extremely rich or lived miserably? কে বলেছে যে ইন্ডিয়াতে সেই সময় কোনো মিডিল বলে কিছু কেউ ছিল না, নয় খুব গরিব মানুষ ছিল, নয় খুব ধনী মানুষ ছিল? উত্তর হবে সি, বার্নিয়ার বলেছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হুইচ ওয়ান অফ দিস ইজ নট কারেক্ট? এর মধ্যে কোনটা ঠিক নয়? আবার নয়ে এসেছি আমরা। নদিয়া ওয়াজ দ্য সেন্টার অফ বেদান্তিক ন্যাশনালিজম, একদম ঠিক, নদিয়া বেদান্তিক ন্যাশনালিজমের সেন্টার ছিল। নানাক হ্যাড নো ইন্টেনশন অফ ফাউন্ডিং আর নিউ রিলিজন, কোনো ইন্টেনশন সেরকম ছিল না, উনি একটা তত্ত্ব দিয়েছেন, উনি সেই তত্ত্ব ধরে ধরে পরে একটা শিখিজম ধর্মটা উঠে এসেছে, কিন্তু তার কোনো ইন্টেনশন ছিল না। কবির ওয়াজ দ্য ফার্স্ট সেন্ট টু সাবস্টিটিউট দ্য ওয়ার্শিপ অফ বিষ্ণু বাই রাম, একদম না, কারণ কবির ছিলেন নির্গুণ, আমরা জানি সগুণ আর নির্গুণ, তো নির্গুণ থাকার কারণে এখানে যে অপশানটা আছে সেটা তো হবেই না, বিষ্ণু রাম এগুলো সব সগুণ, তো সি হচ্ছে নট কারেক্ট। আর 4 নম্বরটা কী ছিল দেখি। ইবন ই আরাবি ওয়াজ পপুলার অ্যামং ব্রড সেকশনস অফ ইন্ডিয়া ডিউরিং দ্য 5th century, এটা হচ্ছে ঠিক। Who among these patronized by the King Akbar has been hailed as the most accomplished man of his day in the science of music and Hindi song? আকবরের সময় কে ছিলেন যে মিউজিক, সায়েন্স অফ মিউজিক এবং হিন্দি সঙের জন্য, হিন্দি গানের জন্য খুব ফেমাস ছিলেন? উত্তর হচ্ছে এ, বাজ বাহাদুর অফ মালওয়া, এ। 22 নম্বর কোয়েশ্চেন। আকবর অ্যান্ড রানা প্রতাপ, আমরা জানি হলদিঘাটের যুদ্ধ হয়েছিল আকবর এবং রানা প্রতাপের মধ্যে, কবে না 1576, তাহলে 1-এর 3 দুটোতে আছে, তাহলে আর একটা ম্যাচ করাতে হবে। আবদালি অ্যান্ড আহমেদ শাহ দ্য মুঘল হায়ার অ্যাপারেন্ট দ্য ব্যাটেল অফ মানপুর, মানপুরের ব্যাটেল কাদের মধ্যে হয়েছিল? আহমদ শাহ আবদালি এবং আহমদ শাহ যে মুঘল রুলার ছিলেন তার মধ্যে। কবে হয়েছিল? 1748 খ্রিস্টাব্দে। তাহলে 2-এর 4 আর এটা সি। আকবর অ্যান্ড হেমু ব্যাটেল অফ পানিপথ, মানে সেকেন্ড পানিপথের যুদ্ধ হয়েছিল 1556, 3-এর 2, এবং শেরশাহ হুমায়ুন 1539। কার কি যুদ্ধ হয়েছিল? চৌসার যুদ্ধ, এবং 1540-এ হয়েছিল কনৌজের যুদ্ধ। Who among these had said, I was born in Sudra family, thus set free from pride? কে বলেছিলেন যে আমি যেহেতু শূদ্র ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি তাই আমার মধ্যে সেরকম কোনো অহংকার নেই? উত্তর হচ্ছে সি, তুকারাম। 24 নম্বর কোয়েশ্চেন। হুইচ ওয়ান অফ দিস কমার্শিয়াল ক্লাসেস ওয়াজ স্পেশালাইজড ইন লোকাল রিটেল ট্রেড? যারা লোকাল ট্রেড করে তাদেরকে আমরা কি বলি? বণিক বলি। এটা অনেক দিন থেকে আমরা শুনে আসছি, তাই না? আব্দুর রাজ্জাক ভিজিটেড বিজয়নগর এম্পায়ার ডিউরিং দ্য রেন অফ? আব্দুর রাজ্জাক কার সময় ভিজিট করেছিলেন? উত্তর হচ্ছে বি, দেবরায়া সেকেন্ড। কবে করেছিলেন? 1442-এ। আর এই দেবরায়া সেকেন্ডের সময় প্রথম কে এসেছিলেন? 1422-এ। এটা নিচে কমেন্ট করে জানাবে, আমি ডেটটা বলে দিলাম। The term Diwan-i-Tan denotes, Diwan-i-Tan কি, মানে এই ওয়ার্ডটা কি ক্ষেত্রে ব্যবহার করা হয়? অফিসার রেসপন্সিবল ফর পেমেন্ট অফ মানসাবদার, যারা মানসাবদারকে পেমেন্ট করে, সে দায়িত্বে থাকে, সেটাকেই বলা হচ্ছে, সে অফিসারদেরকে বলা হচ্ছে দেওয়ান-ই-তান, বি। 27 নম্বর কোয়েশ্চেন, অ্যাসারশন আর রিজন আছে, বলছে দ্য ভেন্স ডেসক্রাইব ইন বাবরনামা আর নট ইন ক্রোনোলজিক্যাল অর্ডার। বাবরনামা ক্রোনোলজিক্যাল অর্ডার মানতো না, একদমই ভুল, আর বাবরনামা মানতো। বাবর ইন হিজ মেমোর ডেসক্রাইবড ইভেন্টস গুড অর ব্যাড উইদাউট এনি বায়াস। বাবরনামাতে আমরা কোনো রকম বায়াসনেস দেখতে পাই না, এটা হচ্ছে ঠিক। তাহলে এ ইজ মানে ফলস অ্যান্ড বাট আর ইজ ট্রু।
Which of the following statements is not correct concerning education and learning during the Mughal period? কোনটা নট কারেক্ট বলেছে এডুকেশনের ক্ষেত্রে অ্যান্ড লার্নিং ডিউরিং দ্য মুঘল পিরিয়ড? তাহলে আমরা দেখি কী কী আছে। কনস্ট্রাকশন অফ এডুকেশনাল ইনস্টিটিউশন আন্ডার বাবর ওয়াজ অ্যাসাইন টু সুহরাতি আম। যে সমস্ত এডুকেশন ইনস্টিটিউশন ছিল বাবরের সময় তাদেরকে সুহরাতি আম বলা হয়, ঠিক, এটা হচ্ছে একদম ঠিক। হুমায়ুনস ফেভারিট সাবজেক্ট কী ছিল? জিওগ্রাফি, অ্যাস্ট্রোনমি, জিওগ্রাফি এবং জ্যোতির্বিদ্যা, এটাও ঠিক। Akbar's attempt of providing education to Hindu pupils in madrasas was not prompted by his policy of religious tolerance. No, ভুল, একদম ভুল। Jahangir, after his accession, took immediate steps to repair of many madrasas which had been fallen into swelling places of birds and bees. জাহাঙ্গীর যখনই সিংহাসনে বসলেন তার সঙ্গে সঙ্গে তিনি মাদ্রাসাগুলোকে আবার রিপেয়ার করা শুরু করলেন, কারণ সেখানে পাখিদের মানে একদম বাসা হয়ে গেছিলো। তো এটাও হচ্ছে ঠিক। তাহলে ভুল কোনটা? অ্যান্সার হচ্ছে সি, উত্তর হবে সি। ওকে, আচ্ছা, তো এবার 29 নম্বর কোয়েশ্চেন। হু আন্ডার শিবাজি লুকড আফটার দ্য ফরেন অ্যাফেয়ার, বিদেশি দায়িত্বে কে, বিদেশিদের সাথে সম্পর্কের যে দায়িত্ব সেটা কোন ডিপার্টমেন্ট নিত? উত্তর হবে সামন্ত, বি সামন্ত, ঠিক আছে। সচিব, যারা চিঠিপত্র দেখছে, মন্ত্রী তো মন্ত্রী, এবং অমর্ত্য হচ্ছে অর্থমন্ত্রী। 30 নম্বর কোয়েশ্চেন। Given below are two statements are labeled as A and reason হচ্ছে R. Portuguese introduced violence in Asian trade. Their motives was to control the major sea lines of Asian trade. Yes, both are true and R is the correct explanation of A. B. উত্তর হবে B. The commercialization of agriculture created differences with Indian peasantry. The commercialization led to agricultural growth. হ্যাঁ, 31-এর উত্তর হবে সি। বোথ আর ট্রু অ্যান্ড আর অনলি পার্শিয়ালি এক্সপ্লেন, একটু সাময়িকভাবে এক্সপ্লেন করছে একে। 32 নম্বর কোয়েশ্চেন আমরা দেখব কি আছে। পল গ্রিনফ, এ হচ্ছে 3 নম্বর, এ3 অনেকগুলো আছে। প্রসপারিটি অ্যান্ড মিজারি ইন মডার্ন বেঙ্গল, কে এন চৌধুরী হচ্ছে 1। দ্য ট্রেডিং ওয়ার্ল্ড অফ এশিয়া, বিয়েরও 1 দুটোতে আছে। আচ্ছা, পিজে মার্শাল হচ্ছে ইস্ট ইন্ডিয়ান ফরচুন, পিজে মার্শাল, সি এর 4, তাহলে সি এর 4, A3, সি এর 4, বি এর 1, আর রাজনারায়ণ চন্দাভাকার হচ্ছে কি না 2। দ্য অরিজিনস অফ ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম। সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার বাই ইউজিং দ্য কোড গিভেন বিলো। এখানে হোম চার্জেসের চেঞ্জেস লেখা আছে, ওটা ভুল, ওটা হোম চার্জেস হবে। তো উত্তর হচ্ছে, এখানে আমি উত্তরটা শুধু বলে দিচ্ছি, সি। হোম চার্জেস কি একটু তোমরা দেখে নেবে, ঠিক আছে জিনিসটা। হু ওয়াজ ডেসক্রাইবড দ্য হিস্টোগ্রাফি অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম অ্যাজ ব্লিঙ্কার্ড হিস্টোগ্রাফি? কে বলেছেন হিস্টোগ্রাফি ইন্ডিয়ান যে ন্যাশনালিজমের হিস্ট্রি সেটা হচ্ছে ব্লিঙ্কার্ড হিস্ট্রি, মানে একতরফা, বায়াসনেস থাকে, সেটা বলছেন রঞ্জিত গুহ। 35 নম্বর কোয়েশ্চেন। কোল হয়েছিল কবে? কোল হচ্ছে 1831-32। আসবেই, বিদ্রোহ থেকে কোয়েশ্চেন আসে। কোল 1831-32, তাহলে এর 4 উলগুলান মুন্ডা বিদ্রোহ, যেটা বিরসা মুন্ডা 1899-1900, তাহলে বি এর 3 আর 1-এর 4। মাপিল্লাস বিদ্রোহ, মপলা বিদ্রোহ যেটা বলছি আমরা 1840 থেকে 1850, এবং হুল হচ্ছে 1855 থেকে 56। হুল মানে সাঁওতাল বিদ্রোহ, ঠিক আছে, 1855 থেকে 56। 36 নম্বর কোয়েশ্চেন। দ্য রেলওয়েজ প্রমোটেড ইন্টারনাল ট্রেড, একদম ঠিক, এস ঠিক, কিন্তু আর হচ্ছে ভুল। ওকে, এ ইজ ট্রু বাট আর ইজ ফলস, বি হবে অ্যান্সার। 37 নম্বর কোয়েশ্চেনের উত্তর কি হবে?
37 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে উভয় সঠিক, ঠিক আছে, বোথ আর ট্রু, এবং আংশিকভাবে করছে, পার্শিয়ালি এক্সপ্লেন করছে, তাহলে অ্যান্সার হচ্ছে কি ডি। 37 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ডি। 38 নম্বর কোশ্চেন কি, দ্য সন্ন্যাসী রিবেলিয়ন অফ দ্য লেট 18th century ওয়ার লেড বাই, লেট 18th century মানে 1790 পর থেকে বলতে পারো, 90 পর থেকে। তো সেই সময় কে সন্ন্যাসী বিদ্রোহকে পরিচালনা করছিলেন? দশনামী গুরুজ। Which historian has commented there is nothing in the military movements of rural masses that was not political? উত্তর হবে কি রঞ্জিত গুহ। Why was Lord Canning often referred to as clemency ক্যানিং? ক্লেমেন্সি মানে ক্ষমা করে দেওয়া। কেন ক্ষমা করে দেওয়া ক্যানিং বলা হয় লর্ড ক্যানিংকে? কারণ তিনি সিপাহী বিদ্রোহে যে রিবিলিয়ান সিপাহী ছিল তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। Vartendu Harishchandra claimed high status and antiquity for Hindu based on classical Sanskrit tradition. C. 42 number question. Who wrote the biography of Alan Octavian Hume published in 1913? উইলিয়াম ওয়েডারবার্ন, যিনি 5 নম্বর সেশনটা সভাপতিত্ব করেছিলেন কংগ্রেসের, জাতীয় কংগ্রেসের, ঠিক আছে। অ্যালান অক্টোভিয়াম হিউমের বায়োগ্রাফি লিখেছিলেন কে? উইলিয়াম ওয়েডারবার্ন। ইন হিজ স্বদেশী সমাজ, 43 নম্বর কোয়েশ্চেন, অ্যাড্রেস রবীন্দ্রনাথ ট্যাগর এমফাসাইজড অন, রবীন্দ্রনাথ ট্যাগর কি অ্যাড্রেস করছেন স্বদেশী সমাজ বলতে? সেলফ হেল্প অর আত্মশক্তি, আত্মশক্তি যেটা। 44 নম্বর কোয়েশ্চেন, হুইচ ইন্ডিয়ান সোশ্যাল থিওরিস্ট হ্যাজ স্ট্রেসড দ্যাট ইন্ডিয়ান ইন্টেলিজেন্সিয়া রিমেইনড উইদিন টু ডোমেন্স অফ অ্যাকশন, দ্য মেটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল? কে বলেছিলেন? পার্থ চ্যাটার্জি। 45 নম্বর কোয়েশ্চেন কি বলা হচ্ছে, হোয়াট অ্যাক্টিভিটিস ওয়ার ইন্ডালসড বাই দ্য পিজেন্টস ইন দ্য নেম অফ দ্য ট্র্যাডিশন অফ ধান্দাক ইন তেহরি গাহরওয়াল? তেহরি গাহরওয়ালের ধান্দাক কাকে বলা হতো? প্রোটেস্টিং দ্য টাইরানি অফ দ্য অফিসিয়ালস অ্যান্ড সিকিং দ্য জাস্টিস ফ্রম দ্য সভারেন, প্রোটেস্টিং করা। 46 নম্বর কোয়েশ্চেন কি বলা হচ্ছে, হু অ্যামং দ্য ইন্ডিয়ান ক্যাপিটালিস্টস হ্যাড ডিম্যান্ডেড দ্যাট অল ব্রিটিশ ইনভেস্টমেন্ট ইন ইন্ডিয়া বি এক্সপ্যারিয়েটেড? এটা উত্তর হচ্ছে কি জিডি বিড়লা। 46-এর সি। অল স্টেট পিপলস কনফারেন্স 1927 ওয়াজ ফাউন্ডেড ইন, কোথায় ফাউন্ডেড হচ্ছে? বোম্বেতে। অল স্টেট পিপলস কনফারেন্স। 47-এর সি। 48 আরউইন অফার বলেছে এটা, ঠিক আছে। 1929 প্রপোজড করেছিল কি, যে ডাউন টেবিল কনফারেন্স হবে ডোমিনিয়ন স্ট্যাটাসের প্রবলেমকে সলভ করে দেওয়ার পরে। আর দুটো কোয়েশ্চেন বাকি আছে লাস্ট। হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাড আইডেন্টিফাইড দ্য কংগ্রেস ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া অ্যাজ দ্য ডমিনেন্ট পার্টি সিস্টেম? কে বলেছিলেন যে স্বাধীন ভারতে কংগ্রেসকে আধিপত্যশীল পার্টি ব্যবস্থা হিসাবে চিহ্নিত করেছিলেন কে? না রজনী কোঠারি, ঠিক আছে, রজনী কোঠারি। যদি পুরো এই সেশনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, অবশ্যই একটা লাইক করবে। 50 নম্বর কোয়েশ্চেন, হুইচ হিস্টোরিয়ান হ্যাড অবজার্ভড দ্য বসনিয়ান ক্রাইসিস ফার্স্ট শোড টু ইউরোপ দ্য শ্যাডো অফ আ জেনারেল ওয়ার? উত্তর হচ্ছে 50-এর এ জেপি টেইলর। ওকে, থ্যাংক ইউ।